নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সেন্ট্রয়েড সিভিল ইঞ্জিনিয়ারিং কোচিং সেন্টার। আমরা প্রত্যেক বছর ফুল কোর্সটা রান করে থাকি। যারা ডেডিকেটেড ক্যান্ডিডেট, যে সারা বছর প্রিপারেশনের মধ্যে থাকতে চায়, ডিটেলে কোর্স করবে, মক টেস্ট দেবে, ভালোভাবে রেডি হবে এবং দেখা যাচ্ছে যে রিটেন প্লাস ইন্টারভিউর জন্য একই সাথে রেডি হবে, তাদের জন্য আমরা ফুল কোর্সটা চালাই। এই যে ফুল কোর্সটা আমাদের রান করে, এর মধ্যে আমরা কিন্তু এই এবং জেইর একটা কম্বাইন্ড প্রিপারেশন দিয়ে থাকি। তো তোমরা যারা নতুন রয়েছো চ্যানেলে, তাদেরকে বলবো যে ফুল কোর্স 24 সম্পর্কে যদি তোমাদের জানতে হয়, তাহলে আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে তোমরা পুরনো ফুল কোর্সের ভিডিওগুলো একটু দেখে নিতে পারো, তাহলে তোমাদের বুঝতে, আইডিয়া পেতে সুবিধা হবে। এবার এই বছরে যেটা আমাদের নতুন থাকছে সেটা হচ্ছে টেক নন টেক আমরা ফুল কোর্স 24-এ একসাথে নিয়ে আসছি। এটার কারণ কি ব্যাপার সেটা আমরা একটু পরে যাব, যে কেন আমরা টেক নন টেককে এই বছর নিচ্ছি। দেখো, মেন যেটা ইস্যু, যে স্টেট গভর্নমেন্টের যে ভ্যাকেন্সি বেরোনোর ফ্রিকোয়েন্সি, সেইটার সাথে যদি আমরা অ্যাডজাস্ট করি, তাহলে আমাকে 5 বছর হয়তো বসে থাকতে হবে একটা পরীক্ষা পেতে। যাদের ক্ষেত্রে তোমাদের এখন বয়স কম, মানে যারা এখন পারবে যে টেক নন টেক একসাথে প্রিপারেশন নিচ্ছ, বাড়ি বসে প্রিপারেশন নিচ্ছ, অনেকটা সময় পাও, তাদের ক্ষেত্রে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষাগুলো যাতে আমরা টার্গেট করতে পারি, যেমন এসএসসি যেই, আরআরবি যেই, বা ধরো আমাদের নির্মাণ সহকে কিছু নন টেক থাকে, ডিসিএল টিসিএল দিতে গেলে কিছু থাকে, তো সেই বিষয়গুলো যাতে আমাদের একসাথে বিষয়টা চলতে পারে, সেই কারণে আমরা ফুল কোর্স 24-কে এবছর থেকে টেক নন টেক একই সাথে রান করব। এই বিষয়ে আমি সন্দীপ স্যারকে ডেকে নেবো। সন্দীপ স্যার কিছু বলবেন। নমস্কার, আমি সন্দীপ মুখার্জি অ্যান্ড ওয়েলকাম টু সেন্ট্রয়েড সিভিল ইঞ্জিনিয়ারিং কোচিং সেন্টার। তোমরা যারা আমাদের সঙ্গে স্বল্প পরিচিত বা অনেক দিন ধরে আছো, এরকম অনেক ক্যাটাগরি স্টুডেন্ট আছে, তারা আমাদের ফুল কোর্স সম্পর্কে জেনে থাকবে যে আমাদের এখানে কীরকমভাবে পড়ানো হয়। এখন সুপারফিশিয়াল লেভেলে সবার জানাটা সম্ভব নয় যে অ্যাকচুয়ালি এই ফুল কোর্সে কী হয়। তো আমরা এখানে একটা রেজাল্ট শো করতে চাই, সেটা হচ্ছে লাস্ট যে WBPSC জেইর পরীক্ষাটা হয়েছিল 2022-এ, তো সেখানে টোটাল 1961 জনকে রিটেন পরীক্ষায় ডেকেছে। তো তার মধ্যে আউটস্ট্যান্ডিংলি যেটা হয়েছে, যে সেন্ট্রয়েড থেকে 353 জন, মানে অলমোস্ট 22%, ধরে নিতে পারি 1/4 মতো সেন্ট্রয়েড সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের কোর্স থেকে কিন্তু ক্যান্ডিডেটরা এখানে চান্স পেয়েছে। ঠিক আছে, এর মধ্যে যদি আমরা আরও সাব ক্যাটাগরিতে ঢুকি, তাহলে হচ্ছে এই টোটাল 353-এর মধ্যে 219 জন ফ্রম ফুল কোর্স, আর 134 জন আমরা একটা ক্র্যাশ কোর্স লঞ্চ করেছিলাম PSC জেইর জন্য, সেইখান থেকে 134 জন পেয়েছে। মানে আমাদের মনে হয়েছে যে এই যে রেকর্ডটা, এতে আমরা স্যাটিসফাইড, এবং আমরা চেষ্টা করব আগামী দিনে এই ফুল কোর্সের মাধ্যমে তোমরা যারা নতুন ক্যান্ডিডেট, যারা চাকরি পেতে চাইছো, যারা কিছু করতে চাইছো, যাদের চাকরিটা লাগবে, তো তাদেরকে কিছু জিনিস প্রোভাইড করার চেষ্টা আমরা করছি থ্রু আমাদের 2024 ফুল কোর্স ফ্রম সেন্ট্রয়েড সিভিল। এবং এখানে আমরা টেক নন টেক দুটোই রাখছি, এবং এটা কি কারণে রাখছি, আগে এরকম ছিল না। মানে আমরা ডেডিকেটেডলি টেকনিক্যাল প্লাস নন টেকনিক্যাল এরকমভাবে করতাম না। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলেরা বা মেয়েরা যারা অ্যাসপিরেন্ট, তারা এরকমভাবে পড়ে না, শুধুমাত্র হয়তো টেকনিক্যালটাই পড়লো। কেউ নন টেকনিক্যাল পড়ছে, কিন্তু তার মধ্যে দেখা যাচ্ছে যে নন টেকনিক্যাল অত জোর দিচ্ছে না, টেকনিক্যাল বেশি পড়ছে, ওখানে সময় কম দিচ্ছে, আলটিমেটলি কিছুই হচ্ছে না। কেন আমরা এই দুটোকে ডেডিকেটেডলি এবারের কোর্সে রেখেছি, সেটা আমাদের নন টেকনিক্যাল ফ্যাকাল্টি সৌভিক স্যার তোমাদের কিছু বলবে। নমস্কার, ওয়েলকাম টু সেন্ট্রয়েড। আমি সৌভিক বসু, এবং বিগত প্রায় 3 বছর ধরে সেন্ট্রয়েডে ননটেক তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো প্রত্যেকেই জানো যে আমাদের আগের বছরে ননটেক 2.0 চলেছিল, এবং সেটা আলাদা করে রাখা হয়েছিল, কিন্তু এবছরে আমাদের কোর্সটাকে আমরা পুরোপুরিভাবে মার্চ করে এনেছি। অ্যাকচুয়ালি ননটেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের একটু ফোকাস কম থাকে, সেই তুলনায় বাইরের স্টেটের ছেলেরা প্রচুর পরিমাণে অল ইন্ডিয়া এক্সামের দিকে ঝোঁকে, যেহেতু এসএসসি যেই আরআরবি যেই দেয়। কিন্তু কোথাও গিয়ে আমরা এই ননটেকটার একটা সমস্যার জন্য, মানে ননটেক পড়বো না বা অনেকের পড়তে ভালো লাগে না, তো সেই জন্য আমরা ননটেক ছেড়ে শুধু টেকের দিকে প্রিপারেশন নিই। কিন্তু কারেন্ট সিনারিও যেই অনুযায়ী চলছে, দেখা যাচ্ছে যে শুধু স্টেট গভর্নমেন্টে থাকলে যেহেতু একটু সমস্যা হচ্ছে আমাদের, তো সেই জন্য এবার আমরা বোথ কম্বাইন্ড প্রিপারেশনটা এই কোর্সের মাধ্যমে নিতে পারি। এবং এখানে দেখতে পাচ্ছি আমরা যে শুধুমাত্র টেক পড়াশোনা করলে তো আমাদের স্টেট গভর্নমেন্টের সমস্ত জব, সেটা পিএসসি জেই হোক কিংবা এমএসসির আন্ডারে কেএমসি কেএমডিএ যত রকমের পরীক্ষা হচ্ছে আমরা দিতে তো পাচ্ছি,
কিন্তু একটুখানি তার সঙ্গে যদি নন টেকটাকে সপ্তাহে 1-2 ঘন্টা সময় দিয়ে বা 1-2 দিন সময় দিয়ে একটু যদি প্রিপারেশনটাকে কম্বাইনভাবে নিতে পারি, তাহলে তোমার এখানে জোনারোটা কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে এক্সাম দেওয়ার ক্ষেত্রে। কারণ সেক্ষেত্রে তুমি সেন্ট্রাল গভর্নমেন্টের এসএসসি যেই, আরআরবি যেই, বিএসএফএসআই এই ধরনের যে নানান এক্সাম, তার সঙ্গে সঙ্গে 1-2 বছর বা 3 বছর পর যদি এনএসটা বাই চান্স বেরিয়ে যায়, তাহলে সেখানেও নন টেকে তুমি একটা বেনিফিট পাচ্ছ। কারণ কোথাও গিয়ে দেখো এসএসসি যেই প্রতি বছর তো বেরোয়, আবারও ভ্যাকেন্সি আসবে, আগের বছর বেরিয়েছে, কিন্তু ননটেক আরও গুরুত্বপূর্ণ হয়ে গেছে এবছরে আরআরবি যেইটা বেরোবার কারণে। অলরেডি দেখেছো আমাদের ঘোষণা হয়ে গেছে হয়তো যে আরআরবি যেই সামনের দিনে পরপর প্রতি বছর বেরোতে পারে। তাহলে সেক্ষেত্রে আরআরবি যেহেতু মার্জ হয়ে যাচ্ছে ননটেকের ক্ষেত্রে, অর্থাৎ আরআরবি যেইটা যেহেতু আমরা পেতাম না এতদিন, বাট এবারে যেহেতু আরআরবি যেই পরপর আমরা পেতে পারি, তো তার জন্য ননটেকটাকে তোমাকে পড়লে অনেকটাই আমরা বেনিফিট পাবো। এখানে আমি একটা ছোট্ট কথা বলি এসএসসি যেই এবং আরআরবি যেই নিয়ে, কারণ এটা আমাদের খুব বোঝাটা জরুরি। অনেক আমি যতটুকু বলতে পারো যে বিগত 3 বছর ধরে তোমাদের সঙ্গে থেকে যেটুকু আমার এক্সপিরিয়েন্স, যে আমরা অনেকেই ভাবি যারা টেকনিক্যালে থাকি প্রিপারেশনে, অত সিভিল মেকানিক্যালি একটা যে লাইনেই পড়ছি, আমরা একটা জিনিস ভাবি কি যে নন টেকে ম্যাথ, জিকে, জিআই, রিজনিং এইগুলো আমরা পারবো না। মানে কেন পারবো না? কারণ অন্যরা অনেক বেশি পড়ছে। কিন্তু আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, যে ক্যান্ডিডেটটি এসএসসি যেই বা আরআরবি যেই জন্য ফিল আপ করছে, সে নিশ্চয়ই এসএসসি সিজিএল, সিএইচএসএল বা আরআরবি এনটিপিসি সে ফিল আপ করে না, কারণ সে টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে মোটামুটিভাবে বিলংস করছে। তাহলে ভাবতে হবে যে কম্পিটিশনটা সবাই কিন্তু নিজের সাবজেক্ট সিভিল পড়ার পর বা মেকানিক্যাল ইলেকট্রিক্যাল পড়ার পরই কিন্তু যে সময়টা পাচ্ছে সেই সময়টাই সে নন টেকে দিচ্ছে, এবং লড়াইটা কিন্তু ওই তাদের মধ্যেই। শুধুমাত্র নন টেক কম্পিটিশন এখানে আসছে না যে যারা সারাদিন নন টেক পড়ছে তারাও তোমার সঙ্গে ফর্ম ফিল আপ করছে, এটা কিন্তু একেবারেই নয়। তো প্রথমে এটাকে ঝেড়ে বাদ দিতে হবে যে বাইরের স্টুডেন্ট অনেক বেশি নন টেক পড়ে, না, ক্যান্ডিডেট তো তারাই যে যারা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছে সিভিল সাবজেক্ট প্লাস তারা এক্সট্রা সময় নন টেক পড়ছে। প্রথমে এইটা, অর্থাৎ এই ভয়টার কিছু নেই। দ্বিতীয়ত একটা জিনিস আসি যে আরআরবি যেইতে একটা যেমন এক্সট্রা সুযোগ নন টেকটাকে যারা ভালো করে প্রিপারেশন নিচ্ছে বা নেবে এসএসসি যেই তুলনায়, কারণ এসএসসি যেইতে সিবিটি 1 যদি আমরা দেখি তাহলে টেক প্লাস নন টেক দুটোই থাকছে, অর্থাৎ আমাকে টেকেতেও ভালো হতে হবে আবার নন টেকেতেও ভালো হতে হবে, 100 বোধ পেপার সিবিটি 1। কিন্তু আরআরবি যেইর ক্ষেত্রে প্রথম যে সিবিটি 1টা পুরোপুরি নন টেক, এবং স্টুডেন্টটি বা ক্যান্ডিডেট দেখা যাচ্ছে হয়তো টেকনিক্যাল সাবজেক্টে সে খুব ভালো, কিন্তু নন টেকটাকে সে একেবারে না পড়ার জন্য আরআরবি যেই দরজাটা তার পুরোপুরি বন্ধ। কারণ আরআরবি যেই সিবিটি 1 শুধুই নন টেককে যে সে যদি ক্রস করে বেরোতে পারে তবে সে টেকনিক্যালে তার যে এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটি বা স্পেশাল পারফরমেন্স দেখাবার সে সুযোগ পাবে। অর্থাৎ কিন্তু এসএসসির ক্ষেত্রে কি হচ্ছে কি, সে টেক নন টেক দুটোকেই প্রথমে সুযোগ পাচ্ছে দেখাবার। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি যে নন টেকটা যে গুরুত্ব দিয়ে পড়ছে আরআরবি যেই কিন্তু তাদের জন্য একটা বড় বলতে পারো সুযোগ। এবং এখানে আরেকটা যেটা বড় সুযোগ, যে তোমরা যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে বিলংস করছো, আমরা প্রত্যেকেই মোটামুটি ম্যাথ, রিজনিং, সায়েন্স ভালো পারি, একটু জিকেতে সমস্যা হয়, সেই দিক থেকে আরআরবি যেই কিন্তু বেশ ভালো রকম, মানে কোনো চিন্তা নেই, জিকে এখানে প্রায় থাকে না বললেই চলে, ওই সায়েন্স, রিজনিং আর ম্যাথ এইটুকু জিনিসই থাকে। অতএব আমরা চেষ্টা করছি এবারে একই সঙ্গে প্রিপারেশনটা নেওয়ার, এবং আমি তোমাদের সঙ্গে আমাদের ননটেক 1 এবং ননটেক 2 পরপর যে দুটো ব্যাচ হয়েছে, তো সেখানে আমরা যেগুলো ফ্ল বা ত্রুটি আমাদের ছিল সেইগুলোকে পুরোপুরি আমরা সরিয়ে নিয়ে আমরা বলতে পারো যে এবারে একেবারে ননটেকের জায়গাটা পুরোপুরিভাবে নতুনভাবে ইভলভ করে তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করছি। এবং সেখানে প্রতিটি সাবজেক্ট ধরে ধরে আমরা একদম, সেটা ম্যাথ হোক, রিজনিং হোক, চ্যাপ্টার ধরে ধরে প্র্যাকটিস এবং প্র্যাকটিস সেট প্লাস কোশ্চেন সেট বলো এবং মক, এইগুলোকে আমরা এই কোর্সের মধ্যে ইনক্লুড করছি। সেন্ট্রয়েডের ফুল কোর্স 24-এ আমাদের কি কি কন্টেন্ট থাকবে সেটা আমরা একটা ওভারভিউ দেখে নিই। দেখো, ফার্স্টে যেটা আমাদের বলা আছে যে উইকলি 4টে লাইভ ক্লাস হবে। সৌভিক স্যারের 2টো ননটেক ক্লাস থাকবে এবং আমার আর সন্দীপ স্যারের একটি করে টেকনিক্যাল ক্লাস থাকবে। তার মানে সেই ক্ষেত্রে আমাদের টোটাল 4টে লাইভ ক্লাস উইকলি হবে। সেকেন্ড পয়েন্টে চলে আসবো যে রেকর্ডিং, যেটা ধরো আমাদের লাইভ ক্লাস হয়ে গেল, এবার তোমাদের মধ্যে অনেকে থাকে যে যারা হয়তো জব ক্যান্ডিডেট কিংবা হয়তো দেখা গেল যে লাইভ টাইমের সময় উপস্থিত থাকতে পারলে না, তারা যাতে ক্লাসটা দেখে নিতে পারে, যে সপ্তাহের ক্লাস তুমি সেই সপ্তাহের মধ্যেই তুমি তোমার পড়াটা তুলে নাও। এইটাই আমাদের ফুল কোর্সের থিম থাকে, যে তুমি এই সপ্তাহে শনি রবিবারে তুমি হয়তো ক্লাস হলো, তাহলে তুমি হয়তো সেটাকে দেখা গেল যে তুমি দেখতে পারো নি, তুমি সোমবার, মঙ্গলবার, বুধবারের মধ্যে তুলে নিলে। আবার কোনো দিন হয়তো যে বুধবার, শুক্রবার ক্লাস হলো, তাহলে তুমি সেটা লাইভ দেখতে পারলে না, তাহলে তুমি ওই উইকের মধ্যেই, আপকামিং উইকের মধ্যেই সেটা করে নিলে। তাহলে কি হবে, তোমার পড়াটা পেন্ডিং হবে না এবং তোমার একটা ওভারবার্ডেন মনে হবে না। তুমি
কোর্সের সাথে সাথে চলতে পারবে। এই জিনিসটা তুমি লাইভ ক্লাস অ্যাটেন্ড করতে না পারলেও তুমি রেকর্ডিং দেখেও কিন্তু তুমি কোর্সের সাথে রান করতে পারো, সেই ফেসিলিটিটার জন্য রেকর্ডিংকে ইউজ করতে পারবে। নেক্সট আসবো যেটা, সেটা হচ্ছে যে আমাদের মক টেস্টে যে ব্যাপারটা, যেটা আমাদের ফুল কোর্স 21-এর মধ্যে ইনক্লুড ছিল, যে উইকলি মক টেস্ট। ধরো আজকে তোমাদেরকে একটা সাবজেক্ট, একটা চ্যাপ্টার, ধরো আমরা ফিল্ড সার্ভে পড়ছি, আমি চেন সার্ভে পড়ালাম তোমাদের, তাহলে চেন সার্ভে থেকে কি কি কোশ্চেন, সেখান থেকে ধরো আমরা একটা 20 নম্বরের মক টেস্ট আমরা দিয়ে দিলাম। তোমরা পড়াশোনা করলে, পড়াশোনা করে তোমরা রেডি হলে, কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করলে, দেন সেই একটা যে ছোট মক সেটা তুমি দিলে। দেন হচ্ছে যে ধরো এইভাবে চলতে চলতে আমাদের ফিল্ড সার্ভে কমপ্লিট হয়ে গেল। ফিল্ড সার্ভে যখন কমপ্লিট হলো তখন ফিল্ড সার্ভের একটা ফুল লেন্থ মক টেস্ট চলে এলো তোমাদের কাছে। সেইটা তোমরা অ্যাপিয়ার করলে, মক টেস্ট দিলে, সেটার আবার আমরা একই সাথে কি করব, লাইভ সলিউশন এবং অ্যানালিসিস, যে এই অপশানটা থাকলে কি হয়, বা এটা উত্তর হলো না, তাহলে এই অপশানগুলো আবার কিসের কিসের অ্যান্সার হয়। এটা তোমরা দেখবে আমাদের যে কোয়েশ্চেন অ্যান্সার আমরা ইউটিউবে করেছি, সেখানেও যদি তুমি দেখো এই জিনিসগুলো আমাদের লাইভ সলিউশনে হয়ে থাকে, যে উইথ অ্যানালিসিস। তো ফুল লেন্থ মক হয়ে গেল। এবার ধরো সন্দীপ স্যার তোমাদের দুটো সাবজেক্ট ক্লাস নিয়েছে, আমি দুটো সাবজেক্ট কমপ্লিট করিয়ে ফেলেছি, সৌভিক স্যার ননটেকের কিছুটা পার্ট কমপ্লিট করিয়ে ফেলেছে। তখন দেখা গেল যে আমরা একটা মিক্স মক টেস্ট নিয়ে এলাম। সেটা হয়তো দেখা গেলো যে 4 মাস পরে, মানে কোর্স শুরু হলো 4 মাস পরে একটা মিক্স মক টেস্ট আসছে। তো সেখানে আমাদের কি থাকবে, টেক নন টেক পুরোটাই থাকবে। তো সেখান থেকে আমরা আবার একটা মিক্স মক নেব। তো এই যে প্যাটার্নটা, যে উইকলি মক থাকছে, তার সাথে আমাদের সাবজেক্ট শেষ হওয়ার পর একটা ফুল লেন্থ মক থাকছে, এবং 4 মাস হয়ে গেল ক্লাস, তখন আমরা 3 জনে যেটা পড়ালাম সেখান থেকে তোমাদের আবার মিক্স মক থাকছে। তো এই হচ্ছে আমাদের মক টেস্ট, এবং প্রত্যেক মক টেস্টের লাইভ সলিউশন উইথ অ্যানালিসিস, এই পার্টটা থাকছে। নেক্সট যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে আমাদের স্টাডি মেটেরিয়াল। তোমাদেরকে আমাদের যে সেন্ট্রয়েড সিভিল অ্যাপটা ইউজ করা হয় ক্লাস নেওয়ার জন্য, তো সেই অ্যাপের মধ্যে দিয়ে আমরা ক্লাসটা টোটালি কন্ডাক্ট করব, এবং সেখানে তোমাদেরকে ডাউনলোডেবল প্রিসাইজ স্টাডি মেটেরিয়াল তোমাদেরকে প্রোভাইড করা হবে। এছাড়াও যেটা জিনিস হয়, যখন আমরা ধরো লাইভ ক্লাস যখন করি, তো লাইভ ক্লাস করার সময় আমরা কিছু জিনিস থাকে তো, যেটা স্টাডি মেটেরিয়ালে লিখে দেওয়ার থেকে যখন বোর্ড ওয়ার্ক করাচ্ছি সেই জিনিসটা তোমার বুঝতে হয়তো সুবিধা হচ্ছে। তো তোমরা কি করবে, যখন ক্লাস করবে তখন যেগুলো আমরা বোর্ড ওয়ার্ক করি সেগুলো তুমি নোট করবে, পাশাপাশি তোমার কি হলো, তোমাকে যে স্টাডি মেটেরিয়ালটা দেওয়া হলো সেটা তুমি ডাউনলোড করে প্রিন্ট করে নিলে, তাহলে তুমি সেটা থেকে পড়তে পারলে, এবং এক্সট্রা কিছু জিনিস যেগুলো আমরা ক্লাসে বলছি সেগুলো তুমি ক্লাস ওয়ার্ক থেকে তুলে নিতে পারবে। আরেকটা জিনিস আমি বলে নিতে চাই, যেটা হচ্ছে যে তোমাদের এই যে ফুল কোর্স 2024-এ তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো বা যারা জয়েন করবে, তাদের জন্য কোর্সের ডিউরেশন থাকবে নভেম্বর 2024 থেকে জানুয়ারি 2026 পর্যন্ত। তো এই যে 15 মান্থসের কোর্স এটা আমরা করব। তো দেখা নেওয়া যাক যে এটার কোর্স ফি কীরকম কী থাকছে। 2023 যে ফুল কোর্স আমরা করেছিলাম জাস্ট আগের বছরে যেটা হয়েছিল, সেখানে আমাদের কোর্স ফি ইনস্টলমেন্টে যেটা ছিল 15,000, সেটা সেম থাকছে। কিন্তু আগের বারে কি ছিল, এই অ্যামাউন্টটা ছিল ফর অনলি টেকনিক্যাল পারপাস, নন টেকের পার্টের মধ্যে ইনক্লুডেড ছিল না। এই বছরে আমরা যেটা করছি ফুল কোর্স 24-এ, সেটা হচ্ছে যে ইনস্টলমেন্টে যদি কেউ পেমেন্ট করে, 3টে ইনস্টলমেন্টে পেমেন্ট করলে, তাহলে তার ক্ষেত্রে 15,000 অ্যামাউন্ট পড়বে, এবং এর মধ্যে টেক নন টেক বোথ ইনক্লুডেড থাকছে, আমরা যেটা জাস্ট আগের স্লাইডে যে ফিচার্সগুলো দেখলাম। এবার যদি তোমাদের মধ্যে কেউ থাকে যে ওয়ান টাইম পেমেন্ট করবে, তাহলে তার ক্ষেত্রে 1000 ফ্ল্যাট অফ থাকবে। তো এইটুকু হচ্ছে আমাদের কোর্স ফি। আর একটা জিনিস হয় যেটা আমাদের, যে দেখো প্রত্যেকে কিন্তু ফুল কোর্স যখন আমরা ভর্তি হলাম, ফুল কোর্সে হয়তো ক্লাস করলাম, আমার এই যে একটা বছর বা 15 মাস আমার এই যে সময়টা, তাতে করে কি হয়, আমাদের সিভিলের এতগুলো সাবজেক্ট আছে, নন টেকনিক্যালের এতগুলো সাবজেক্ট আছে, সেইটাকে তুলতে, মানে জাস্ট ওয়ান টাইম করে সেটাকে ভালোভাবে তুলতে, নিজের মধ্যে ধরো তুমি সেট করছো, তুমি সেটার ক্লাস করছো, তার কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করতো, এই ব্যাপারটা গোছাতে কিন্তু একটা ফুল কোর্স চলে যায়। তো জেনারেলি আমাদের ক্ষেত্রে কি হয়, যে যারা 2 বছর 3 বছর ফুল কোর্সে রিনিউয়াল করলো, তাহলে তারা কিসের জন্য করে, কারণ তুমি ধরো ফুল কোর্স একবার পড়ে নিলে, এবারে তুমি বেরিয়ে গেলে, এবার তুমি কি হলো, তুমি একটা আউট অফ ট্র্যাকে চলে গেলে। আগের ফুল কোর্সে যারা তোমরা রয়েছো তাদের জন্য তোমরা জানো যে 5 অক্টোবর পর্যন্ত তোমাদের রিনিউয়ালের ডেট দেওয়া আছে, এবং তোমরা যদি 5 অক্টোবরের মধ্যে রিনিউয়াল করে নাও, তাহলে তোমাদের এই যে 14,000 যে অ্যামাউন্ট রয়েছে তার 50% এখন পেমেন্ট করতে হবে। তো যারা নতুন রয়েছে তাদের বলবো যে তোমরা যারা ফার্স্ট টাইম ভর্তি হবে ফুল কোর্স 24-এ, তো তাদের ক্ষেত্রেও জিনিসটা একই চলবে। যখন পরবর্তী ইয়ারে যখন যে ফুল কোর্সটা আসবে, যখন তোমাদের ফুল কোর্স 24-এর কমপ্লিশন হবে, সেই সময় যখন আবার ফুল কোর্স আসবে, তখন যদি তোমাদের মধ্যে কেউ রিনিউ করতে চাও, তাহলে সেই ক্ষেত্রে
একটা পার্টিকুলার ডেট থাকে যখন আমরা কোর্স শুরু করছি, সেটার মোটামুটি ইনিশিয়ালি 1 মান্থ একটা টাইম দেওয়া হয়। তো তার মধ্যে যদি কেউ রিনিউ করে তো সেই ক্ষেত্রে কিন্তু কোর্স ফির 50% মতন অফ থাকে। ফাইনালি অ্যাডমিশনের কথাটা এবার বলে দিই। সেটা হচ্ছে যে যারা একদম নিউ কামার, নতুন আমাদের সঙ্গে জয়েন করতে চাইছো ফুল কোর্সে, তারা আমাদের ফুল কোর্সটা শুরু হবে নভেম্বর মাস থেকে, সেটা বলাই হয়েছে। তো যারা ভর্তি হতে চাইছো তারা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল নভেম্বর মাসের আগেই তারা ভর্তি হয়ে যাওয়ার চেষ্টা করবে। আর যারা আমাদের পুরনো স্টুডেন্ট, এক্সিস্টিং স্টুডেন্ট, অনলি রিনিউয়াল করতে চাইছো 50% কস্টে, তারা কি করবে 5 অক্টোবরের মধ্যে তোমরা যদি রিনিউটা করে নাও, তাহলে যে এক্সিস্টিং স্ট্রাকচারটা চলছে, যে কস্টটা চলছে তার 50% দামে তুমি রিনিউয়ালও করতে পারবে, প্লাস যেটা আমাদের লাইভ ক্লাস চলবে এখন বর্তমানে সেটারও অ্যাক্সেস পাবে। এই দুই জিনিস থাকছে। তো যারা ভর্তি হতে চাইছো, যারা ইচ্ছুক, যাদের চাকরিটা সত্যি করে লাগবে বলে মনে হচ্ছে, তারা মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত আমাদের এই নাম্বারে সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত খোলা থাকে, সবসময় অ্যাভেলেবেল থাকে প্রায়। তো তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দেবে যে আমি ফুল কোর্সে ভর্তি হতে চাইছি, আমি নিউ ক্যান্ডিডেট। আর যারা রিনিউয়াল করতে চাইছো তারা বলবে যে আমি রিনিউয়াল করতে চাইছি, তোমরা হোয়াটসঅ্যাপ করে দেবে, তোমাদের অল ডিটেলস সেন্ড করে দেওয়া হবে। আর যদি তোমাদের কোনো কোয়ারি থাকে যে এখানে কীরকম পড়ানো হয়, কি ব্যাপার না ব্যাপার এক্সেট্রা, এগুলো দেখার জন্য তোমরা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবে সেন্ট্রয়েড সিভিল ইঞ্জিনিয়ারিং কোচিং সেন্টার সার্চ করলে এখানে কি কি ভিডিও বা কীরকমভাবে পড়ানো হয়, ওয়ে অফ স্টাডি, এই সমস্ত জিনিস আছে। তো আশা করব প্রত্যেকে বিষয়টা বুঝতে পেরেছো। ওকে, ফুল কোর্স 2024-এ তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ভালো থাকবে সবাই। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।